ভারতের আয়োজনে কলকাতায় বিজয় দিবস উৎসবে যোগ দেবেন বাংলাদেশের ৮ বীর মুক্তিযোদ্ধা। এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে না জানলেও বিষয়টি অস্বীকার করেননি পররাষ্ট্র উপদেষ্টা। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। প্রতিবারের মতো এবারও কলকাতায় উদযাপিত হবে বাংলাদেশের বিজয় দিবস। গণমাধ্যম সূত্র জানাচ্ছে, বাংলাদেশ থেকে ৮ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্য, ২ সেনাকর্তা সহ বিজয়ের অনুষ্ঠানে যোগ দেবেন ২০ জনের একটি দল। প্রতি বছরই ১৬ই ডিসেম্বর রাজধানী দিল্লি সহ ভারতের বিভিন্ন শহরে আয়োজন হয় বিজয় দিবসের। গত বছরের আয়োজনেও যোগ দিয়েছিলেন বাংলাদেশের প্রতিনিধিরা। তবে সবচেয়ে জাঁকজমকপূর্ণ আয়োজন হয় সেনাবাহিনীর পূর্ব কমান্ডের সদর দপ্তর কলকাতার ফোর্ট উইলিয়ামে, যার নতুন নাম বিজয় দুর্গ। অনুষ্ঠানে ভারতীয় সামরিক সদস্যরা কসরত প্রদর্শন করেন, থাকে সাংস্কৃতিক অনুষ্ঠানও। এবছর অনুষ্ঠান হবে ৭১-এর যুদ্ধে নিহত সৈনিকদের স্মরণে তৈরি বিজয় স্মারকে। এরই মধ্যে মোটর শোভাযাত্রা করেছে ভারতের সেনাবাহিনী। কলকাতায় বাংলাদেশ উপদূতাবাস সূত্র আয়োজন সম্পর্কে ভারতীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছে বলে উল্লেখ করা হয়েছে। প্রতি বছরই যান এরকম। প্রতি বছর যায়। এর সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইনভলভমেন্ট কেমন, নাকি এটা আর্মি? না, এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো ইনভলভমেন্ট নেই। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা।